আম্মাজান ক্রস করা হবে কিনা জানি না, আমরা আশা করতে পারি, কিন্তু যেটা হিট হয়ে যায় সেটাকে আর টিক্কা দেওয়া যায় না। আম্মাজান এমন একটা ছবি যেটা এখনও চলে, আপনারা দেখবেন এখনও বিভিন্ন মিডিয়ায় অ্যামাজন চলছে, ছবিটা পুরান হয় না, যত দেখে তত ভালো লাগে। তো এখানে হায়াত ভাই আমার গুরু কাজ করেছেন। আমি যখন শুটিং করেছি তখন ভাবি নাই এতটা। বাংলাদেশের একজন কিংবদন্তি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী শবনমকে কাস্ট করে, এটা আমি যখন এত বড় অভিনেত্রীর সাথে অভিনয় করেছি এটা আমি তখন ভাবি না, এখন ভাবি যে আমার ঝুলিতে বিরাট একটা রত্ন এসে গেছে এই ছবিটা। তো আমি অনেকগুলো ছবি করছি, 500 থেকে 600-র মতো, কিন্তু আমার নামটা অত দূর জানতো না। আমি যে জেকি আলমগীর, ও জেকি আলমগীর নামটাও ছাপিয়ে গেছে নবাবের কাছে, এরকম একটা জিনিস হয়েছে। আর এখানে যেটা করছে এটারে একটা আধুনিক সংস্করণ করছে। আমি দিন ইসলাম সাহেবের সাথে যে আলাপ করে জেনেছি ছবির ঘটনায়, আমার যে বয়স সেই বয়সটাই রেখেছে, যেগুলো হায়াত ভাই করতো সেটাই এখানে করা হচ্ছে। যে আমি প্রথম মন্ত্রী বা রাজনৈতিক নেতাদের এরকম অনেক ছবি করেছি, সহকারী ছিলাম, পরামর্শ দিতাম। এক সময় এখানে নবসংস্করণ করছে, আমিও বিদ্রোহী হয়ে গেছি এই ছেলেটাকে নিয়ে, এই দিন ইসলামকে নিয়ে। এই বিদ্রোহী ছেলে সে সমাজটাকে ভাঙতে চায়, সমাজটাকে নতুন সংস্করণ করতে চায়, তার আলাদা চিন্তাভাবনা সমাজ নিয়ে। এই সাথে আমিও সংযোগ হই। উনি আমাকে বলেছে আপনাকে এই ছবিতে আমি মেরেও ফেলতে পারি লাস্ট ফাইটে। আর হায়াত ভাইয়ের কথা বলবো কি, হায়াত ভাই এখানে এটা মুখ্য চরিত্র, যে চরিত্রটা এই ইতিহাসের এক অন্যতম চ্যাপ্টার, একজন মুক্তিযোদ্ধা। তার সে এই সমাজে কতটুকু পেলে, কতটুকু পাচ্ছে, এই যে এখনও মুক্তিযুদ্ধের বেদনা হায়াত ভাইয়ের চরিত্র থেকে ফুটে উঠেছে। ধন্যবাদ সকলকে।